আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি স্যার আম্মু চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আজ বানিয়ে দেখাবো চিকেন হানি উইংস। প্রথমে আমি নিয়ে নিয়েছি কতগুলো চিকেন উইংস, সাথে আমি দেশি মুরগির পিসও নিয়েছি আমার ছেলের জন্য। তারপর এতে আমি 1 চামচের মতো আদা রসুন, 2 টেবিল চামচ সয়া সস, আর এখানে 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া। তারপর এতে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা মশলার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতন লবণ। আমি বাচ্চার জন্য তৈরি করব বলে এখানে আমি লাল মরিচের গুঁড়াটা কিছুটা কম দিয়েছি, আপনারা চাইলে আরও ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি এতে চম্পা রং মানে ফুড কালার অ্যাড করে দিব। তারপর এখানে একটি ডিম দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ডিমটা দিলে ফ্রাইটা করতে অনেক ভালো হয় আর ফ্রাইটা খেতেও অনেক মজা লাগে। ভালোভাবে মাখানোর পরে রেস্টে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। তারপর একটি বাটিতে কিছু পরিমাণে ময়দা নিব, তারপর এতে লবণ অ্যাড করব। তারপর আবারও লাল মরিচের গুঁড়া, কিছু পরিমাণে ধনিয়ার গুঁড়া, তারপর এতে আবারও অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ফুড কালার মিশিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এটাতেই আমরা চিকেনটা কোট করে ডুবো তেলে ভেজে নেব। আমার পরিবারের সবাই এই চিকেন উইংসটা অনেক পছন্দ করে, যার কারণে আমি প্রায় এই চিকেন উইংসটা বানিয়ে ফেলি। আজ রমজানের দিনে আমার ছেলে বায়না ধরেছে উইংস খাবে, তাই আমি এটি ঝটপট ওকে বানিয়ে দিলাম। তারপর আমি ময়দাতে কোট করে সুন্দরভাবে ডুবো তেলে ভেজে নিব। এবার আমাদের সস তৈরির পাল্লা। প্রথমে একটি বাটিতে 4 টেবিল চামচ সয়া সস, পরিমাপ মতন টমেটো সস এবং হানি যোগ করব। এটা আমাদের দেশের মধুটা খুবই ফ্রেশ আর ভালো ছিল, অল্প পরিমাণে এখানে আমি মধু অ্যাড করেছি। তারপর 3টি উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে দেব। কড়াইতে আমি তেল দিব। তেল দিয়ে সবটুকু সসের মিশ্রণ এখানে ঢেলে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো উইংস এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে যেন প্রতিটি উইংসের গায়ে সসটা লেগে থাকে। এই উইংসটা খেতে এত মজা, বিশ্বাস করে একবার বাসায় বানিয়ে দেখুন, সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।